আমাদের এই এলাকায় বাংলায় ইসরা এ কথাও অনেকে বলেন, এভাবে উচ্চারণ করেন অনেকে ইসরা। আল্লাহ নবীর মেরাজের ক্ষেত্রে এই কথাগুলো প্রচলিত আছে, কেউ বলেন মেরাজ, কেউ বলেন ইসরা। তো সূরা আসরা, এই সূরাকে সূরা বনি ইসরাঈলও বলা হয়। আল্লাহ নবীর মেরাজকে দুভাগে বিভক্ত করা হয়। প্রথম অংশ হলো আসরা, দ্বিতীয় অংশ হলো মেরাজ। প্রথম অংশের পরিব্যাপ্তি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, দ্বিতীয় অংশের পরিব্যাপ্তি বাইতুল্লাহ অথবা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত। কারো কারো মতে দুটো ঘটনা একসাথেই ঘটেছে, কেউ কেউ বলেছেন আলাদা আলাদা, আল্লাহু আ'লাম। কারণ মেরাজ এমন একটা জটিল বিষয়, এটা মানুষের বোধগম্য হওয়া, এটাকে অনুধাবন করা সবার জন্য কঠিন কাজ। কারণ ইলমে মারিফতের যে কথাগুলো, ইলমে মারিফতের যে হালতগুলো, এটা সবার কাছে প্রকাশ করা যায় না, সবার জন্য না। আমাদের প্যারা নবীও এই কাজটি করেছেন, সবার কাছে যে প্রকাশ করেছেন তা না। মেরাজের নিগূঢ় তত্ত্বগুলো আল্লাহ নবী বেছে বেছে মানুষের কাছে প্রকাশ করেছেন। সূরা বনি ইসরাঈলে আসলো কেন? কেন মেরাজের কথা আল্লাহ নবী সূরা বনি ইসরাঈলে বর্ণনা করলেন? তার কারণ হলো, এই সূরায় অন্যান্য নবীর সাথে, অন্যান্য নবীদের কর্মের সাথে আল্লাহ নবীর মেরাজকে তুলনা করা হয়েছে। আর এই মেরাজ যে সকল নবীর সকল মুজিজার সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল, এই বিষয়টি সূরা বনি ইসরাঈলে আল্লাহ প্রমাণিত করেছেন। দেখেন, আল্লাহ শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, সেই আল্লাহর সব প্রশংসা, আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার আব্দ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোথা থেকে? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আল্লাহ বরকত তৈরি করে দিয়েছিলেন সেই সময়। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আল্লাহ তাকে তার নিদর্শন সমূহ দেখাতে পারেন। হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সবকিছু তিনি দেখেন। প্রথম আয়াত। এরপরের আয়াতে দেখেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এরপর আল্লাহ হযরত মুসার প্রসঙ্গে গেলেন। মুসার প্রসঙ্গে গিয়ে কি বললেন? আমি মুসাকে হিদায়াত দান করেছি বনি ইসরাঈলদের জন্য। তারপরের আয়াতে, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। এরপর নূহ আলাইহিস সালামের প্রসঙ্গে গেলেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার পরিবার পরিজন সহ নৌকায় ভ্রমণ করিয়েছিলেন। দেখেন,
আল্লাহ নবীর কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের কথা বললেন, নূহ আলাইহিস সালামের কথা বললেন না? ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈলা কিতাব, বনি ইসরাইলদের প্রশংসা গেলেন। এই সমস্ত প্রসঙ্গে গিয়ে দীর্ঘ আলোচনা করে আল্লাহ এটা প্রমাণ করলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মতো এত বড় মুজিজা আর কিচ্ছু থাকতে পারে না। এত বড় মুজিজা। আমরা মেরাজের জন্য একটা আলাদা সেশন করব, একদিনে কোনো আয়োজন দরকার নাই, হয়তো দুই একজন গেস্ট আসবেন, আলোচনা করবেন, এই এতটুকু। ঠিক আছে? আপনারা ইয়ার জন্য প্রস্তুতি নেন, আপনারা শবে বরাতের জন্য প্রস্তুতি নেন। ঠিক আছে? আমি একটু দেখে বলছি কবে হতে পারে মেরাজের আলোচনা। সোমবার 28 তারিখ। আমাদের বৃহস্পতিবার। আচ্ছা, আমি টাইমটা জানাবো ইনশাল্লাহ। এটা জানাবো আমি টাইমটা। আমরা জাস্ট ওয়ালাইকুম সালাম আগামী তো প্রমাণ করলেন যে আল্লাহর নবীর মেরাজের চাইতে বড় কোনো মুজিজা অন্য কোন নবীকে কোনোদিন কোনোভাবেই দেওয়া হয়নি। সমস্যা হলো বর্তমান যুগে এই মেরাজকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়েছে। মেরাজকে ভিন্ন খাতে প্রভাবিত করা হয়েছে। আমার বিশ্বাস এখানে যারা মুরব্বী আছেন তারা কেউ কোনোদিন এ কথা শুনেননি আল্লাহ নবীর মেরাজ স্বপ্ন যোগে হয়েছিল। এটা আপনারা কোনোদিন শুনেন, অথবা এমন কথা শুনেননি সশরীরে মেরাজ হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ নবীর এই মেরাজ ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা আল্লাহ নবী পার করেননি। এগুলো কথা শুনেন নাই কোনোদিন। মেরাজে আসলে আল্লাহ নবী আল্লাহকে স্বচক্ষে দেখেননি। এই যে কথাগুলো বাজারে ছেড়ে দেওয়া হয়েছে এবং মোটামুটি ভাবে এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আপনারা আমার প্রতিটা কথা শুনেই নাউজুবিল্লাহ বললেন। মজার ব্যাপার হলো আমাদের আরব দেশ থেকে ছাপানো তফসির গুলাতে আমি একে একে তফসির খুলে আমি দেখাতে পারবো। তফসির গুলাতে তফসির করা আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকাদ কাবা কাউসাইনি আও আদনা আইয়ু জিব্রাইল। বলতেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এটা আসলে জিব্রাইলের ব্যাপারে বলা হয়েছে, তাফসীর গুলাতে লেখা আছে এটা। তাহলে আপনি যে বলছেন নাউজুবিল্লাহ এ কথা কোনোদিন শুনি নাই,
তো এখন আপনি প্রমাণ করবেন কেমনে? এই যুগে তো প্রমাণ করা কঠিন কাজ। আমাদের হুজুররা তো ওয়াজ নসিহতে বলা শুরু করছে এখন। আমি সৌদিয়ারও একটা পড়াশোনা হ্যাঁ ওটার মধ্যে কতগুলি ম্যাপ করা ছিল, হ্যাঁ বুঝলেন? আমাকে যে কোনো এখন ফার্ম গেটের মধ্যে নাম তখন দিয়েছিল, আমি ওই দেখে লবণের থেকে দেখছি। হ্যাঁ। আচ্ছা, তো এই যে কথাগুলো আমরা কোনোদিন শুনি, কিন্তু এখন বলা হচ্ছে। আর এই কথাগুলো যে আজকের যুগে নতুন ভাবে বলা হচ্ছে তা না। এগুলোকে বাজারে আগেও ছাড়া হয়েছিল। এই কথাগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করবার চেষ্টা করা হয়েছে প্রথমত আব্বাসী আমলে, মুতাজিলা তারা প্রথম এই ধোঁয়াশাগুলো ছড়িয়েছেন। মেরাজ এটা সশরীরে সম্ভব না, মেরাজ স্বপ্ন যোগে হয়েছে, এটি কাল্পনিক। মেরাজ যদি স্বপ্ন যোগে হয়, কাল্পনিক হয়, তাহলে আল্লাহ নবীর মেরাজ মুজিজা হিসাবে প্রতিষ্ঠা দেওয়ার কোনো মানেই হয় না। মেরাজকে তাহলে মুজিজা বলাই যাবে না। আর কেন এই কথাটা প্রতিষ্ঠা করতে হবে? মেরাজ নিয়ে অ্যালার্জি কাদের? ইহুদি খ্রিস্টানদের। কারণ এটা নিঃসন্দেহে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠত্ব। এটা হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ সাফ জানিয়ে দিলেন, লান তারানি, তুমি কশিন কালেও আমাকে দেখতে পারবা না। সেই জায়গায় যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দান করেছেন, এ কথা প্রতিষ্ঠিত হয়ে গেলে নবীর মান সম্মান থাকে কোথায়? আজকে খেয়াল করবেন, শুধুমাত্র মেরাজ না, যে আমলগুলোর সাথে মুসলমানদের শ্রেষ্ঠত্ব জড়িয়ে আছে, আজকে সেই সমস্ত আমলের বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়ে গেছে মুসলমানদের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ করবার জন্য, ইসলামের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ করবার জন্য। প্রমাণ চান? নূর তত্ত্ব। নূর পৃথিবীর যত মানুষকে আল্লাহ যতভাবে তৈরি করেছেন, কিছু সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বিকল্প ব্যবস্থা করেছেন। আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করছে। হযরত ঈসা আলাইহিস সালামকে ফুলের ঘ্রাণ থেকে তৈরি করছেন। মা বাবার মিলনে হয়নি। এই কথাগুলোকে যদি আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? এখন আপনি যদি বলেন যে না, মা মারিয়াম কোন ছেলে ওনার সাথে মেলামেশা না করলে কেমনে হলো? নাউজুবিল্লাহ। যদি এই কথা আপনার মনে আসে, আপনি ঈমান হারাবেন, কারণ কোরআন এই তত্ত্ব দিয়েছে। ওনার সৃষ্টি ছিল পৃথিবীর বাকি সৃষ্টি থেকে আলাদা। ঠিক তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে নূর থেকে। এটা বিকল্প সৃষ্টি ব্যবস্থা। এখন এটা স্বীকার করে নিলে অন্য নবীদের শ্রেষ্ঠত্ব থাকে না। কারণ নূর তো হচ্ছে নূরে ফেরাসাত। এটা স্বয়ং আল্লাহর নূর থেকে পুরো বিশ্ব তৈরি হয়েছে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা নূর। আবার সেখানে আল্লাহর নবীকে এই নূরের মেশকাত বলা হচ্ছে। মাসালু নূরিহি কা মিশকা। শামআদানি হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো স্বীকার করে দিলে তাতে মান সম্মান কিছু থাকছে না। অন্য ধর্মের কোন আসমানি কিতাব অক্ষত নাই। তাওরাত নাই, ইনজিল নাই, টেস্টামেন্ট লিখতে হয়েছে, বাইবেল লিখতে হয়েছে এগুলোর উপরে। জবুর তো নাই। পার্সিয়ানদের যে আবেস্তা ছিল,
ওইটাকে আবার জেন্দাবেস্তা লিখতে হয়েছে। মানে আসল আবেস্তা নাই, জেন্দাবেস্তা বিলুপ্ত হয়ে গেছে, ওইটাকে আবার জেন্দা করছে। এই অবস্থা সব আসমানি কিতাবে। আল্লাহ আমার নবীকে এমন আসমানি কিতাব দিলেন, জানালেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে আমি হেফাজত করব। এখন কোরআন থেকে মানুষকে দূরে সরাই দিচ্ছে। কিভাবে দূরে সরিয়েছে? কোন কিছুর বিধান কোরআন দিয়ে দেন, বলবে না বুঝার জন্য হাদিস লাগবে। আপনি কোরআনের উপর আমল করবেন, এটা করতে দিবে না। কোরআন দিয়ে মাসালা দিবেন, বলবেন না কোরআনের মাসালা যথেষ্ট না, এই কোরআন বোঝার জন্য আমার হাদিস লাগবে। এই মত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কোরআন আপনার জন্য এনাফ না। কিভাবে? বিচ্যুতি শুরু। দেখবেন মাওলানারা হাদিস থেকে বেশি রেফারেন্স দেয়, কোরআন থেকে রেফারেন্স দিলে মানুষকে সন্তুষ্ট করতে পারে না। যুগ এরকম হয়েছে। আবার আরেক গ্রুপ তো বেরিয়ে হয়েছে, তাদের নাম আহলে হাদিস। ওনারা শুধু হাদিস মানে, ওনারা কোরআন মানে না। হ্যাঁ, আমরা হাদিস দেখব, কোরআনের সমর্থনে আমরা হাদিস খুঁজব, আমরা হাদিস দেখব। আমরা যা করি আমাদের মতের সমর্থনে আমরা কোরআন হাদিস খুঁজতে থাকি, যে কারণে হেদায়েত থেকে আমাদের বিচ্যুত শুরু হয়েছে। আমরা আমাদের মতের সমর্থনে কোরআন হাদিসের ভার্স আমরা খুঁজে বেড়াই। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, এখন কোরআনকে তো বিলুপ্ত করতে পারবে না। কোরআনকে বিলুপ্ত করা সম্ভব নয়, যার হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। কিন্তু যেটা করা সম্ভব, কোরআন থেকে মানুষকে দূরে সরাই দেওয়া সম্ভব, তাই করেছে। আমাদের সমাজে কোরআনের চেয়ে হাদিসের গুরুত্ব বেশি, হাদিসের চাইতে ফিকহের গুরুত্ব বেশি, ফিকহের চাইতে এখন ফতোয়ার গুরুত্ব বেশি। ফতোয়াবাজে ভরে গেছে দুনিয়া, ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত, ফতোয়া নিয়ে পুঁজি। কি কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। এই বাস্তবতায় চলছি আমরা। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, কোন নবীর আছে পৃথিবীতে কয়েকটা নবীদের কবর হিসেবে চিহ্নিত আছে, কিন্তু বড় নবীদের কবরগুলো অক্ষত রাখতে পারেনি। না মুসা আলাইহিস সালামের কবর আছে, না ঈসা আলাইহিস সালামের কবর আছে, না অন্যান্য নবীদের। ধারণা করা হয় থাকতে পারে, কিন্তু আমার নবীর রওজা মোবারক যেমনি ভাবে আছে, কাল কিয়ামতের আগ পর্যন্ত অক্ষত থাকবে। আর সেখানে মানুষের ভিড় আর মহব্বত কি দেখেন কিভাবে ঝরে পড়ে ওখানে। এই ইহুদি গোষ্ঠী প্রথমে চাইলেও নবীর রওজাকে চুরি করবে, নবীর দেহ মোবারককে ওখান থেকে চুরি করে নিয়ে যাবে। এই ইতিহাস জানেন কিনা আপনারা? আল্লাহ নবীর দেহ মোবারককে চুরি করার চেষ্টা করা হয়, সেই চেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয় চেষ্টা করা হয় ফতোয়াবাজি, নবী সব কবর ভেঙে সমান করে দিতে বলেছে। নবী বলেছে কবরগুলোকে গুড়িয়ে দাও। হ্যাঁ, নবী বলেছে। কোন সময় বলেছে? যখন মসজিদে নববী নির্মাণ হয়, ইহুদিদের কবর ছিল, বলেছে এই কবরগুলোকে ঘুরায় দাও। বাস, কোনো প্রেক্ষাপট নাই, শানে নুজুল নাই, নবী বলেছে ঘুরায় দাও, এই ভাঙ্গ সব কবর। জান্নাতুল বাকির সব কবরগুলো ভেঙে শেষ করে দিয়েছে, নবীটাও ভাঙতে গেছিল, কিন্তু পারেনি। কেন এত আক্রোশ? কার প্রেসক্রিপশন? ইহুদি খ্রিস্টানদের প্রেসক্রিপশন। কারণ তাদের
এরকম তীর্থস্থান নাই। আমি প্রথম হজে গিয়েছি 2008-এ, 5 ওয়াক্ত নামাজ পড়ছি রিয়াজুল জান্নাহ, রোজা রাখতাম, সাথে ইফতারি নিয়ে যেতাম, সকালে ঢুকতাম, এসা করে বের হতাম। এখন ঢুকাই যায় না। লোকজন ওভার চাপের ওসিলায় কি কি অ্যাপ ট্যাপ বানায় এখন মানুষকে ঢুকতে দেয় না। সুযোগই পায় না। আপনারাই বলেন, মানুষ কি কখনো কম ছিল? সেই সময় ঠিকই মানুষের জায়গা হয়েছে, ঠিকই ঢুকেছে, নামাজ পড়েছে, বের হয়েছে সব। আজকে এমন কি হলো যে আপনাকে ওই জায়গাগুলোকে ব্যারিকেড দিয়ে দিতে হলো? আক্রোশ। এই জন্য মনে রাখবেন, নব উদ্ভাবিত যে মতবাদগুলো, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের প্রেসক্রিপশনে তৈরি করা। আমরা শত বছর ধরে, 1000 বছর ধরে যে কালচারগুলোকে আমরা ফলো করছি, এগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এগুলো ষড়যন্ত্র মাত্র। ষড়যন্ত্র। এখন কোটি টাকার বাজেট দিয়ে আলেম তৈরি করছে তাদের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য। কোটি টাকার ইনভেস্টমেন্ট গুলো শুরু হয়েছে পড়ালেখার শুরু থেকেই, স্কলারশিপ দিয়ে নিয়ে গিয়েছে, রেখেছে, খাইয়েছে, পড়িয়েছে, নামের সাথে টাইটেল যোগ করেছে, তারপর তাদেরকে বিভিন্ন লজিস্টিক সাপোর্টের মাধ্যমে প্রসিদ্ধি করেছে। তাদেরকে টার্গেট, যেটা দেখবেন ইহুদি খ্রিস্টানদের টার্গেটই হচ্ছে এগুলো। মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হয় এটা ওদের চেয়ে ভালো কেউ জানে না। কিভাবে মিডিয়াকে ইউজ করতে হয় দেখবেন আমাদের আলোচনা ভিউ হবে সামান্য, আস্তে আস্তে ভিউ বাড়বে, কিন্তু তারা একটা আলোচনা দেওয়ার সাথে সাথে মিলিয়ন ভিউ। কেন? এই কালচার তারা রপ্ত করে ফেলেছে। কিভাবে করতে হয় এটা জানে, মিডিয়া তাদের হাতে। তারা এরকম কিছু মেন্টরস সারা পৃথিবীতে বানিয়েছে, যারা এই মতবাদগুলোকে, আমাদের শত বছরের, 1000 বছরের মতবাদগুলোকে কবর দিয়ে নিজের মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে। শবে বরাত আসতেছে, দেখবেন ফতোয়াবাজি শুরু হবে। শবে বরাত বলতে কিছু নাই। আসতেছে সামনে। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, নবীর দিনকে রক্ষা করবার জন্য আমাদের এই সত্যগুলোর মুখোশ উন্মোচন করা অত্যন্ত জরুরি আমাদের জন্য। এটা করতে হবে। যে বিস্ময়কর ঘটনা আল্লাহ তার নবীর জন্য, নবীর জীবনে ঘটালেন, এক রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করালেন। এর সাথে যদি মেরাজ একই রাতে যুক্ত হয় তাহলে পরিব্যাপ্তি প্রায় 27 বছর। কিন্তু ফিরে আসার পর দেখলেন যে অজুর পানি করেছেন, ওই পানি এখনো গড়াচ্ছে। এই তত্ত্ব যখন নবী বয়ান করলেন, কারো মাথায় কিছু ঢুকলো না, কেমনে সম্ভব? লা মাকা লা জামান, এর কি রহস্য এটা তো মানুষ বুঝতে পারলো না। খোদা খুদ মীর মজলিস বুদে আন্দার লা মাকা খসরু, মোহাম্মদ শামএ মাহফিল সব জায়ে কে মনবুদাম। এটা কিভাবে সম্ভব? কারো মাথায় ঢুকলো না। কারণ তখন দ্রুতগামী যান হচ্ছে উট আর ঘোড়া। উট আর ঘোড়া ছাড়া
এত দ্রুতগামী যান নাই। তো এই 1000 কিলোমিটারের দূরত্ব, প্রায় 2500 কিলোমিটার দূরত্ব কিভাবে আল্লাহ নবী এক রাতে গিয়ে ঘুরে আসলেন, এটা তখন মানুষের বোধগম্য হলো না। আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, রাসূলের জামানার লোকদের চাইতে আজকে আমাদের জামানার লোকদের মেরাজকে বিশ্বাস করা সহজ। আমরা এরোপ্লেন দেখেছি, শব্দের গতিতে চলা এরোপ্লেনও দেখেছি, কনকর্ড দেখেছি। নবী যে বর্ণনা দিয়েছেন, এই বর্ণনা সত্য হবার জন্য আলোর গতিতে চলা বাহন দরকার। যদি নবীর কাছে এমন বাহন আসে যেই বাহন আলোর গতিতে চলতে সক্ষম, সেই বাহন অবশ্যই আমার নবীকে নিয়ে এক রাতের মধ্যে সব ঘুরে ওই আরশের সীমাও পার করতে পারা উচিত। মজার ব্যাপার হলো 1450 বছর আগে কেউ জানতো না আলোর গতি সবচাইতে বেশি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা বের হয়েছে অনেক পরে। কিন্তু আল্লাহ তার নবীকে ভ্রমণ করাবার জন্য যেই বাহন পাঠিয়েছিলেন, ওই বাহনের নাম ছিল বোরাক। আর বোরাক শব্দের অর্থ হলো আলো। আলো, বোরাক মানে হলো আলো। তার মানে নিশ্চিন্তে বোঝা যায় আল্লাহ তার নবীর জন্য যে বাহনটি পাঠিয়েছিলেন ওটা আলোর গতিতে চলতে সক্ষম ছিল। সায়েন্স। আল্লাহ নবী সিনা সাকের কথা বলছেন। সিনা সাক বলছে আমার বুক থেকে নাভি পর্যন্ত চিরে ফেলছে, এখানে কিছু করে আবার সেটা লাগাই দিচ্ছে। 1450 বছর আগে যখন কোনো মানুষের অপারেশন সম্ভব ছিল না, তখন এই কথা বিশ্বাস করা কারো পক্ষে সম্ভব ছিল? এই সুলাইমান ভাইয়ের জামাইয়ের 2 দিন আগেই হলো ওপেন হার্ট সার্জারি। বুক চিরে সবকিছু বের করে অপারেশন করে আবার ভিতরে লাগাই দিল। এটা এখন পানিবাদ। পানিবাদের কাজে মেরাজ বিশ্বাস করা 1450 বছর আগের মানুষের জন্য যা কঠিন ছিল, এখন এটা অনেক সহজ হয়ে গেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আকীদার জায়গাটা ঠিক রাখতে হবে আপনাকে। মেরাজ ঘটেছিল, হয়েছিল, এবং এই মেরাজে আল্লাহর নবী সশরীরে আল্লাহর দিদার লাভ করেছিলেন, আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন, এবং উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ তোহফা তিনি এই মেরাজের মাধ্যমে নিয়ে এসেছিলেন। মেরাজের আলোচনা অব্যাহত থাকবে। এখন চিন্তা করতেছি মেরাজ কবে? 28 তারিখ। শবে মিরাজ তো 28 তারিখ দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর মধ্যে আমরা একটা আলোচনা আমরা দিব যে কোনো দিন, ঠিক আছে? আমরা একটা আলোচনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর আমাদের আল্লাহর রহমতে যে গাইবান্ধার যে অনুষ্ঠান সফল হয়েছে আল্লাহ দিনে, এবং প্রতি বছর আসলে সেখানে একটা এরকম একটা আয়োজন করা উচিত। ঢাকায় আমরা একটা বড় করে করব, ওখানে একটা আয়োজন করা উচিত। এবার যে লোকেদের যে পার্টিসিপেশন দরকার আছে, আমাদের ওই জায়গার কালচার ঠিক করতে গেলে আমাদের ওখানে কিছু কার্যক্রম করতে হবে, নাহলে এগুলো একসময় থেমে যাবে। মুক্তাগাছা আছে, ওখানেও মাঝে মধ্যে এরকম বছরে একটা করে প্রোগ্রাম করতে পারলে, একটা করে প্রোগ্রাম অবশ্যই দরকার। কারণ একটা কথা বারবারই বলেছি, আমরা কিছু আদর্শ এবং নীতি নিয়ে আমরা চলি। আমাদের সেই আদর্শ এবং নীতি প্রতিষ্ঠা করতে হবে, এটা আমাদের মিশন। আজীবনই যদি আমরা ওদের সাথে তাল মিলাই তাহলে হবে না।
অবস্থা কিন্তু আগের চেয়ে পরিবর্তিত হয়েছে। এখন আগের চেয়ে পরিবর্তিত হয়েছে। আগে যখন কিছু বুঝতাম না, তারা যা তা বলে বোঝানোর চেষ্টা করতো, বাড়াবাড়ি করতো। এখন আর সেই দিন নাই, দিন পরিবর্তন হয়েছে। তৃতীয় বিষয় হলো আমাদের গুরুত্বপূর্ণ উপলক্ষ লাইলাতুল বারাত। লাইলাতুল বারাতের গুরুত্ব আমরা এর পরে আলোচনা করব। কি গুরুত্ব রয়েছে লাইলাতুল বারাতের? কালকে আমরা মেয়েরাজের আলোচনাটা দিয়ে দিব না, এরপরে দিই। কাজে লাইলাতুল বারাতটা আমাদের ভালো মতো করতে হবে। সেটার জন্য প্ল্যানিং কি করা দরকার, এখন থেকে আপনারা প্ল্যানিং শুরু করেন। সবাই মিলে এফোর্ট দিয়ে এটাকে সফল করতে হবে, লাইলাতুল বারাত। আর আজকে আমাদের আলো আপার জন্য মিলাদ। আলো আপার ব্যাপারে কিছু বলুক মাকসুদানা। উপস্থিত আমার প্রান্তীয় মুসলিমরা, উপস্থিত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুর্শিদ কেবলা আদেশ করুন জানিয়েছি। আপনারা সবাই জানেন যে আবহাওয়া সম্পর্কে আসলে আমার বলার কিছু নাই। আপনারা সবাই আবহাওয়া সম্পর্কে জানেন। তার জীবনটাই দরবারের জন্য উৎসর্গ করে দিয়েছেন এবং সে যেভাবে চেয়েছে, সবসময় সে একটা কথা বলেছে যে সবার আগে দরকার, তারপর আমার অন্য কিছু। তার সংসারও কিন্তু সে করতে পারে নাই, কারণ আমার দুলাভাই চাইলে যে সে দরবার মুখী হোক। এই দরবারের জন্য কিন্তু সে স্যাক্রিফাইস করতে তার জীবনটাকে সে দরবারের জন্য দিয়ে দিয়েছেন এবং সে তার স্বপ্নই ছিল যে তার কবরটা যেন মসজিদের পাশে হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে তার কবরটা মসজিদের পাশে হয়েছে। আমাদের প্রত্যেকটা পীরবাড়ির স্বপ্ন আমরা যেন এই মসজিদের পাশে আমাদের কবর হয়, কিন্তু জানি না কার মসজিদে কি লেখা আছে। তো আমি আপনাদের সবার কাছে, আমাদের বড় কেবলা, আমার বাবা মা এবং আমাদের দরবার থেকে যে সমস্ত পীরবাড়িতে চলে গিয়েছে, সবার জন্য দোয়া চাই। বিশেষ করে আল্লাহর জন্য দোয়া চাই, কারণ আপনারা জানেন তার কোনো সন্তান নেই। আমরা ভাই বোনই তার সন্তান। তার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করা প্রয়োজন আমরা তার জন্য করতে পারি না। মরহুম মুর্শিদ কেবলা এবং বর্তমান কেবলার দোয়ায় আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে অভিষিক্ত করেন এবং আল্লাহ যাতে তার জীবনে যদি কোনো গুনাহ করে থাকে, আল্লাহ যেন তাকে মাফ করে তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই সূরা ফাতিহা ৭ বার, সূরা ইখলাস ৯ বার দরুদ শরীফ পড়বেন।
আসুন আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আর্জিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين يا الله يا رحمن يا মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত ভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলকে আয়োজন করলাম আল্লাহ তুমি তোমার এই বান্দিকে তুমি কবুল করে নাও তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতি গুলোকে আল্লাহ মাফ করে দাও তুমি তার কবরকে তোমার জান্নাতি নূরে আলোকিত করে দাও জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে দাও জান্নাতের সাথে তার কবরের সংযোগে স্থাপন করে দাও আমাদের হাবিব ভাই আজকে ইন্তেকাল করেছে আমার জন্য দোয়া করবেন سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله